আর আমার কাছে মনে হয় যে সংগ্রাম লড়াই এটা বোধহয় একটা নিরন্তর বিষয়, এটা বোধহয় কখনো শেষ হয় না, ওদিক তো আপনার সব শেষ হয়ে যায়। তো এই সংগ্রাম আমরা করছি, আমরা শুভ একটা সময়, শুভ একটা দেশ, সুন্দর একটা দেশ, একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই। আমাদের তো অনেক বয়স হয়ে গেছে, বিশেষ করে আমি আমার প্রায় শেষের দিকে ছাত্র জীবন থেকে এই সমাজ পরিবর্তনের সংগ্রাম করেছি, করেই চলেছি। মাঝে মাঝে হতাশা আসে, কিন্তু আবার মাঝে মাঝে ফিরে আসি এবং মনে হয় যে মানুষকে অবিশ্বাস করা উচিত নয়, আস্থা রাখা উচিত। সে আস্থার মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া আমি বিশ্বাস করি। আমাকে অনেকেই আপনারা বলেন যে স্যার তো একটু সময়, আমাকে অনেকে স্যার বলেন তো যে স্যার সুযোগ পেলে একটু কবিতা টবিতা বলে, দ্যাটস ট্রু। আমার কাছে মনে হয় যে কবিতা বলতে পারলে নিজেকে একটু শান্তি পাই। জেলে যখন ছিলাম তখন পাড়া করে মাহমুদ ভাইয়ের সঙ্গে আমরা কবিতা পড়তাম, সেটা খুব একটা সুন্দর মুহূর্ত ছিল। তর্ক হতো, বিতর্ক হতো, কবিতা হতো, তো মনে হতো যে সামনে কিছু একটা আছে, আশা ছিল। জেলের মধ্যে অনেকেই ছিলেন আমাদের সঙ্গে মৌলানা নিজামী সাহেব ছিলেন আমাদের সঙ্গে, আমাদের কামরুজ্জামান ভাই ছিলেন, আবুল কাসেম সাহেব ছিলেন, আতাহার আলী সাহেব, আজহার আলী সাহেব ছিলেন, আমাদের মোল্লা আপনার আব্দুল কাদের মোল্লা ভাই ছিলেন, অনেকে আছেন, অনেকে চলে গেছেন। পিন্টু ভাই ছিলেন, আপনার জাকুল হায়দার ছিলেন, আমাদের হান্নান শাহ সাহেব ছিলেন, কর্নেল ওরিও ছিলেন কিছুদিন আমাদের সঙ্গে, অনেকেই ছিলেন, অনেকে হাজার হাজার, আর ছেলেরা তো হাজার হাজার ছিল। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ৬০ লক্ষ নেতাকর্মী তারা, এটা বোধহয় পুরো গণতান্ত্রিক পার্টির মোট আসামির সংখ্যা ছিল ৬০ লক্ষ মিনিমাম, আর মামলা ছিল ১০০ লক্ষের ওপরে।